আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটের মধ্যে ছুরি দিয়ে কিভাবে তালের পিউরিটা বের করতে হয় সেই পদ্ধতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তালের রসটা থাকবে একদম ঘন, আর ঘন রেখে আমি এই পিউরিটা বের করব। তো প্রথমে আমি তালটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এরপর উপরের চামড়াটা ছিলে নিব। এই পদ্ধতি এতটাই সহজ, আমরা অনেকে অনেকভাবে তালের রস বের করি, বাট এভাবে যদি আপনারা এই প্রসেসিংয়ে তালের রস বের করেন সেক্ষেত্রে সময়ও কম যাবে, আর আপনারা ইনস্ট্যান্ট তালের রসটা বের করে ফেলতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আজকের এই প্রসেসিংটা শেয়ার করতেছি। এখন তালটা ভালো করে চিলে নিয়েছি। এই থালের মধ্যে 3টা বিচি রয়েছে, মানে 3টা অংশ রয়েছে। এখন আমি 3টাকে আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এখন আলাদা আলাদা করে ভাগ করে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে যে আঁশগুলো আছে উপরে সেগুলা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির পরিবর্তে কাঁচি দিয়েও এই আঁশগুলা কেটে নিতে পারেন। এখন আমি সব বিচি থেকে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিব। এভাবে একটু, আপনারা যদি আরও বেশি কম সময়ে রসটা বের করতে চান সেক্ষেত্রে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। এখন সব বিচি থেকে আমি আঁশগুলা ভালো করে কেটে নিয়েছি এবং একটু পানি অ্যাড করে দিব। এখন পানি দিয়ে একটু মেখে নিব। এই ক্ষেত্রে আমি আধা কাপ পানি ব্যবহার করেছি। আধা কাপ পানি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে এটা একটু মেখে নিচ্ছি। এটা আপনারা একটু 2-3 মিনিট ভালো করে মেখে নেবেন টাইম নিয়ে। এখন আমি মেখে নিয়েছি, সব রসগুলো বের হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে রসগুলা আলাদা করে নিব। তো রসগুলা আলাদা করার জন্য আপনারা চাইলে চাঁচনিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে আলু গ্রেট করে আমি সেই চাঁচনি দিয়ে আমি এগুলো রসগুলো একটু আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতির কাপড়ের মধ্যে রেখেও এটা চেপে নিতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক কম সময় লাগবে। কম সময়ের মধ্যে এটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে এটা আলাদা করে আর চেকে নিতে হবে না। তাই এখন সব রস বের করে নেওয়া হয়ে গেছে। রসগুলো কতটা ঘন হয়েছে আপনারা তো দেখতেছেন। আমি এখানে শুধুমাত্র আধা কাপ পানি ব্যবহার করেছি। এই পানি দিয়ে আমি রসটা বের করেছি। এই যে বিচিগুলো, এগুলো আমি এখন ফেলে দিব। তো এখন আমি রসটা একটা চাকনি দিয়ে ভালো করে চেকে নিব। তো চেকে নেওয়ার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে একটা চাকনি দিয়ে এভাবে এটা চেকে নিচ্ছি। তো অনেক সময় তালের রস তিতা থাকে, তো এই তিতা থাকার জন্য আপনারা চাইলে এটা একটা কাপড়ে বেঁধে একটু টাঙিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে যে তিতা ভাবটা থাকে সেটা চলে যাবে। আবার সেটা না করে আপনারা চাইলে তালের রসটা একটা থালের মধ্যে রেখে উপর দিক দিয়ে একটু একটু করে চুন দিয়ে 5 মিনিট রাখলে সেক্ষেত্রেও রসের যে তিতা থাকে সেটা চলে যায়। এখন আমি সব রসগুলো ভালো করে চেখে নিয়েছি। রসগুলো কতটা ঘন হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন। এই রসগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছে। এটা পানি জড়াতে হবে না, কারণ এখানে আমি পানি কম ব্যবহার করেছি সেজন্য। তো এখন তারপরেও আমি তিতা ভাব যদি থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এটা একটু টাঙিয়ে নিব। তো তালের রসটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন, কতটা ঘন হয়েছে। এরকম ঘন তালের রস দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আশা করি আমার আজকের প্রসেসিংটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন দেখাবো কিভাবে তিতা বের করতে হবে তালের রস থেকে। তো এভাবে একটা বাটির উপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি এর মধ্যে রসটা ঢেলে দিব। রসটাকে একটু প্রসেসিং করে রাখেন, সেক্ষেত্রে এই রসটা আপনারা অনেক দিন ফ্রিজে রেখে নাস্তা বানিয়ে খেতে পারেন। তো এখন আমি রসটা ঢেলে দিয়েছি। রসটা ঢেলে দেওয়ার পর আমি সুতির কাপড়ের মুখটা ভালো করে গিট দিয়ে বেঁধে নিব। আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের টাইমও সময়ও বাঁচবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো এখন আমি এইভাবে গিট দেওয়ার পর আমি এরকম করে কোনো একটা বেসিনের উপর টাঙিয়ে রাখতে পারবো, অথবা একটা স্ট্যান্ডের উপরও আমি এটা বসিয়ে রাখতে পারবো। তো আমি এটা স্ট্যান্ডের উপর বসিয়ে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য।
এরপর যখন পানিটা ঝরে যাবে তারপর আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো বক্সে করে। তো আশা করি আমার আজকের প্রসেসিংটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।